আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার শফিকুল ইসলাম অনেক অনেক ভালো আছি। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে ডিজাইন নিয়ে। আমরা আজকে টেমপ্লেট ডিজাইন করতেছিলাম। তো সেই টেমপ্লেটটা ডিজাইন করার দ্বিতীয় পার্টে আমরা চলে আসছি। যে আমরা এই পর্যন্ত ডিজাইন করে রেখেছিলাম। সো প্র্যাকটিস চলতেছে, প্র্যাকটিস যদি না চলে অবশ্যই প্র্যাকটিস চালিয়ে যাবেন। এবং আমরা এই পর্যন্ত চলে আসছি, এই পর্যন্ত আমরা ডিজাইন করছি রাইট নাও। তো এই টিউটোরিয়ালে মূলত আমরা এই টেমপ্লেটের ভিতরে এই টেক্সট এবং এই বাটনটা এবং এই যে আইকনটা এটা নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত যেহেতু কাজ করে রেখে দিয়েছিলাম, তো এখন আজকে আমরা সিম্পলি এই কাজটা করব যে এই যে এর ভিতরে টেক্সটটা কিভাবে নিয়ে আসে, এই যে এই টেক্সটটা কিভাবে নিয়ে আসে এবং এই যে একটা বাটন সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা কিভাবে করা হয়। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা এখানে টেক্সট আনতে পারি। তো সিম্পলি আপনি তো জানেন এগুলো কিভাবে ওপেন করে নিতে হয়, তো অবশ্যই ওপেন করে নিয়ে নোটপ্যাডে চলে আসবেন। তো নোটপ্যাডে আসার পরে সিম্পলি যে কাজটা করব, আমরা যে একটা এমটি ডিভ নিয়েছিলাম, এমটি ডিভের ব্যাকগ্রাউন্ড হিসেবে কি করেছিলাম, ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা স্লাইডারটা অ্যাড করেছিলাম। তো এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে এখন আমরা এখানে আমাদের টেক্সটটা অ্যাড করব। তো টেক্সটটা অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আমাদের h1 একটা ট্যাগ নিতে হবে। তো h1 এর ভিতরে আমাদের যে টেক্সটটা থাকবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই টেক্সটটা থাকবে আমার h1 এর ভিতরে। ওকে, সিম্পল এটাকে কপি করে নেবেন, বা যে ওয়েবসাইটে কাজ করবেন তারা ওটাকে কপি করে নেবেন, নিয়ে h1 এর ভিতরে পেস্ট করে দিব। দিয়ে এখানে একটা পি ট্যাগ নিব আমরা। পি ট্যাগের ভিতরে এই সিম্পলি যে প্যারাগ্রাফটা আছে প্যারাগ্রাফটা দিয়ে দিব, এই যে প্যারাগ্রাফটা। তো অবশ্যই এই প্যারাগ্রাফটা এখানে আমরা দিয়ে দিব। তো সিম্পলি প্যারাগ্রাফটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে চলুন আমরা যাই এখন আমাদের যেটা কাজ করতেছিলাম এখানে। তো এখানে দেখুন এই যে এখানে এই যে এই সন্ধ্যার টেক্সটটাও আসছে, এটাও আসছে। তো আমি চাচ্ছি এর একটা ম্যাক্সিমাম হাইট থাকবে, ম্যাক্সিমাম একটা উইডথ থাকবে, এরকম এটা মাঝখানে আসবে, এই টেক্সটগুলো আরও বড় হবে এবং বোল্ড হবে, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, তো এখন এর ভিতরে আমি আরেকটা ডিভ নিব, ঠিক আছে। তো এর ভিতরে যেহেতু কাজ করার সুবিধার্থে এটা একটা স্লাইডারের ডিভ আছে, স্লাইডারের ভিতরে আরেকটা আমার ডিভ নেবো, মাই টেক্সট ডিভ, ঠিক আছে। তো এখানে আরেকটা ডিভ নিতে পারি, যে ডিভ মাই টেক্সট। ওকে, তো এই ডিভের ভিতরে আমাদের সিম্পলি থাকবে কি, এটাকে জাস্ট কাট করে এর ভিতরে দিয়ে দিব। ওকে, তাহলে আমাদের এখন কাজ করতে সুবিধা হবে। সেটা হচ্ছে কি, এই ক্লাসটাকে আমরা যে কাজটা করাবো সেই কাজটা এখানে অ্যাড হবে। তো আমরা যদি সিম্পল এই ক্লাসটাকে এখানে কপি করি, তো কপি করে এটাকে এখানে নিয়ে আসবো আমরা নিচের দিকে। এখন এই যে এখানে সিম্পলি এটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে এখন এর একটা উইথ দিব। আগে ফার্স্ট অফ অল যে কাজটা করব, উইথ দিব 200 পিক্সেল বা 250 পিক্সেল। তো 250 পিক্সেল দিব। হাইট আমাদের লাগবে না, হাইট অটো থাকবে। ওকে, তো দেখেন এই 250 পিক্সেলের ভিতরে হয়ে গেছে, তাই না। আমি চাচ্ছি যে এর পি ট্যাগটা 250 ভিতরে থাকবে না, 200 এখানে দেখি কিরকম আছে, পি ট্যাগটা আলাদাভাবে আছে, ঠিক আছে। আরও দিয়ে দিব হাইটটা, কারণ ছোট হয়ে গেছে এখানে, আরও দিয়ে দিব। তো আরও দেওয়ার জন্য এখানে আমরা কি করব, 400 পিক্সেল দিয়ে দেখি দেখি কিরকম হয়, ঠিক আছে। সিম্পলি টেস্ট করতেছি আমরা এগুলোকে। 400 পিক্সেল দিলে এরকম হচ্ছে, তো আরও আরও দিতে হবে। ম্যাক্সিমাম হলো তো 700 পিক্সেল দিতে হবে, 700 বা 800 পিক্সেল। তো 800 পিক্সেল দিয়ে দিলাম এটাকে, ঠিক আছে। তো 800 পিক্সেল দিয়ে চেক করে দেখি কেমন হয়। 800 পিক্সেল দিলে মোটামুটি বেশি হয়ে যাচ্ছে, তো 600 পিক্সেল দিব, 750 পিক্সেল। ওকে, 750 পিক্সেল থাকলো। এটা থাকার পরে 750 না, 700 পিক্সেল করে দিই। এটা 700 পিক্সেলের ভিতরে থাকলো। তো আমরা আরও একটু কমাই দিব, জাস্ট 600 পিক্সেল করে দিব, পরে দেখতেছি এটা কি হচ্ছে। ওকে, 600 পিক্সেলের ভিতরে থাকলো। তো এখন চাচ্ছি যে এই যে লেখাটা, এই লেখাটা আরো বড় হবে এবং মাঝখানে আসবে, ঠিক আছে। তো আমরা সিম্পলি এটাকে বলবো কি, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই। আগে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব, দেখি টেক্সটটা সেন্টার হয়েছে কিনা, টেস্ট করব। এই যে টেক্সটটা সেন্টার হয়ে গেছে অলরেডি, এই যে এখানে চলে আসছে সেন্টার হয়ে গেছে। তো সেন্টার হয়ে গেছে, বেস্ট, ভালো কথা। তো এটাকে নিয়ে সিম্পলি আমরা h1 করব। ওকে, সিম্পলি এটাকে এখানে নিয়ে আসব, নিয়ে এসে h1 নিব, নিয়ে একে বলবো কি, ফন্ট সাইজ, ফন্ট সাইজ সিম্পলি কত দিব, 100 পিক্সেল দিয়ে দেখি কত দূর আসে, ঠিক আছে। তাহলে আমরা কাজ হয়ে যাবে h1টার, এই বড়টার। এই দেখছেন কত বড় হয়ে গেছে। তো আমাদের টেমপ্লেট অনুযায়ী বেশি বড় হয়ে গেছে, তাই না, বা আমাদের হাইটটা এখন কম হয়ে গেছে। তো অবশ্যই এটাকে বাড়াই দিতে হবে। এখন 700 পিক্সেল দিব। ওকে, এখন এটাকে আমরা এই জনের ফন্ট সাইজটা আরো একটু কমায় দিব। এখানে
70 পিক্সেল করে দিব, ঠিক আছে। এই যে সিম্পলি চলে আসছে, দেখুন কত সুন্দরভাবে। তো আমি চাচ্ছি এটা এখন মাঝখানে থাকবে, তাই না? তো মাঝখানে দেওয়ার জন্য কি করব, এখান থেকে আমি যে এই ডিপটা আছে, এই ডিপটার একটা মার্জিন লেফট দিব 50%। দেখি 50% দিলে কোথায় আসে। এই চলে গেছে এই পাশে, বেশি হয়ে গেছে, তাই না? তো জাস্ট 20% দিয়ে দেখি কোথায় আসে এটা। ওকে, 20% দিলে মাঝখানে থাকতেছে। বা আরো 2 পিক্সেল কমাই দিব, 18 পিক্সেল দিব। ওকে, এখন ঠিক আছে। তো আমি এখন টপ থেকে দিব অনলি কত পিক্সেল দিব, টপ থেকে দিব এখন, ঠিক আছে। মার্জিন টপ দিব, ওকে। একে আমি মার্জিন টপ দেবো কত, অনলি আপনার 10% দিয়ে দেখি কত দূর আসে। আমরা পিক্সেল ইউজ করতেছি না, পিক্সেল ইউজ করলে অনেকগুলো ইউজ করতে হবে, পার্সেন্টেজ ইউজ করতেছি, ওকে। তো একটু নিচে নেমে চলে আসছে, তো মোটামুটি এটার মতো চলে আসছে। তো আমাদের এই যে এই টেক্সটার থেকে এই টেক্সটার দূরত্ব অনেকটুকু, এইখান থেকে এই বাটনটার দূরত্ব অনেক। তো আমি চাচ্ছি যে এর দূরত্ব বের করে দিব। দূরত্ব বের করার জন্য আমরা CSS দিতে পারি। তারপর আমরা কি করব, আমরা এখানে সিম্পলি যাব HTML এ গিয়ে এখানে একটা ক্লাস অ্যাড করে দিব, ঠিক আছে। বা এখানে আমরা 3-4টা বিয়ার দিয়ে দিব, একটা করে লাইন ব্রেক দিয়ে দিবে। তো এই যে বিয়ারগুলো অ্যাড করলাম, বিয়ারগুলো কাজ করে কি একটু দেখুন, ঠিক আছে। তাহলে বুঝতে পারবেন যে বিয়ারগুলো কি কাজ করে। হ্যাঁ, তো এই যে এখানে বিয়ারগুলো কাজ করানোর জন্য সিম্পল দেখেন, একটু টুল ফলো করেন, দেখছেন কতটা গ্যাপ দিয়ে দিচ্ছে, তাই না? তো আমাদের এতটা চাই না, আর একটু কম লাগবে, ঠিক আছে। ওকে, সো এই যে হয়ে গেছে। আমাদের এখান থেকে সিম্পলি আরো 3টা বিয়ার আমরা ইউজ করব এখানে। এখান থেকে বাটনের একটা দূরত্ব হবে, তো বাটনের যদি দূরত্ব হয় তাহলে বাটনের দূরত্ব দেওয়ার জন্য অবশ্যই এখানে বিয়ার ইউজ করতে হবে। ওকে, সো সিম্পলি আমি দেখাচ্ছি। এই যে এখান থেকে আবার বাটন একটা থাকবে, বাটনের দূরত্ব হয়ে গেছে। তো এখানে বেশি হয়ে গেছে, আর একটু কমায় দিতে হবে এটাকে একটা। ওকে, দেন আমরা কি করব, একটা বাটন নেব এখন, ঠিক আছে। ওকে, এখন ভালো লাগতেছে। সো এই যদি আমি কালার চেঞ্জ করে দেই, অবশ্যই কালার চেঞ্জ হয়ে যাবে, দেখবেন। তো আমি একে বলবো কি, তোমার ভিতরে যতগুলো আছে তুমি কালার চেঞ্জ করে দাও। তুমি এর কালারগুলো চেঞ্জ করে দাও, দেখি কালার চেঞ্জ হয় কিনা। ওকে, কালার চেঞ্জ হয়ে গেছে সিম্পল ভাবে। এখন আমার একটা বাটন নেওয়া প্রয়োজন রাইট নাও। ওকে, তো আমরা এখন একটা বাটন নেব, যেহেতু আমাদের বাটনের একটা প্রয়োজন এখন। তো সিম্পলি আমরা বাটন নিতে পারি দুইভাবে। আমরা যদি চাই যে অ্যাঙ্কল লিঙ্ক দ্বারা বাটন নিব একটা, তাও পারবো। আর যদি বলি যে না, বাটন ট্যাগ দ্বারা একটা বাটন নিব, আমরা তাও পারবো। এখানে দিব কি, অ্যাবাউট মি, আর সিম্পলি একটা দিলাম, বা অ্যাবাউট আস, যা খুশি আপনি দিতে পারেন। বাটনের যা টাইপ হবে সেই টাইপটা দিয়ে দিবেন। তো এই যে দেখুন, এখানে একটা সুন্দর একটা বাটন চলে আসছে রাইট নাও। তো আমি চাচ্ছি এর সুন্দর একটা কালার হবে, এর ব্যাকগ্রাউন্ড কালার হভার হবে। এই যে এগুলো আন্ডারলাইন থাকবে না, এখানে একটা আইকন থাকবে, ওকে। তো আমরা সিম্পলি আইকনটা ইউজ করার জন্য আমরা কি করতে পারি, আমরা আইকনটা ইউজ করার জন্য সিম্পলি আমরা ওয়েবসাইট ব্রাউজ করতে হবে। ব্রাউজ করে বলতে হবে কি, যে ফন্ট ওয়াসাম আইকন, ফন্ট ওয়াসাম সিডিএন ফাইল লাগবে আমাদের একটা আইকনগুলো ইউজ করার জন্য, ঠিক আছে। তো এই যে বুটস্ট্র্যাপ মেন সিএসএস বা ফন্ট ওয়াসাম বুটস্ট্র্যাপ সিএসএস, এটাকে আমরা ইউজ করবো এখন, ঠিক আছে। এই যে সিম্পলি এই লিঙ্কটাকে আসবেন, আপনি যদি না পারেন আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো, এখানে এই পেজটাতে আপনি ভিজিট করতে পারবেন। তো এখান থেকে সিম্পলি এটাকে কপি করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে এসে উপরে এই যে হেডারের এখানে জাস্ট খালি লিঙ্ক লিখে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এটা আমি প্র্যাকটিক্যাল দেখালাম। জাস্ট লিঙ্ক স্টাইল শিট এইচরেফ এখানে এনে পেস্ট করে দিবেন। তারপরে যদি আপনার, আমি প্র্যাকটিক্যালি আবার দেখাচ্ছি, ঠিক আছে। এই যে আপনার লিঙ্ক দেওয়ার পরে এরকম আসবে, তাই না? এরকম এই জাস্ট এখানে শুধু পেস্ট করে দিবেন, ওকে। এই যে পেস্ট করে দিলাম, ওকে, কাজ শেষ। তো আমি উপরটাকে আগে যেটা দিয়েছিলাম সেটাকে আমি উঠাই দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। ওকে, এটাকে আমি দিয়ে দিলাম এভাবে পেস্ট করে। আমি জানি আপনারা পারবেন, কোনো বিষয় না, জাস্ট সিম্পল বিষয়। তো আমি চাচ্ছি এখানে আমার এটার সঙ্গে একটা আইকন থাকবে রাইট নাও। তো আইকন যে থাকবে, আইকন তো অবশ্যই ইউজ করে দেখাইছি আমি কিভাবে আইকন ইউজ করতে হয়। তো আইকন এইভাবে ইউজ করবেন, এফ এ। এখানে আমাদের কি থাকবে, স্যান্ড নামে একটা বাটন থাকবে, ওকে। তো চলুন দেখি এটা আসে কিনা, একটু চেক করবো আমরা এখন। এই যে এখানে ফলো করেন, আসছে কি? ওকে, আশা করতেছি আসছে। তো
তো এইভাবে আমরা এখন এই বাটনটাকে পুরোটাকে ডিজাইন করব। তো পুরোটাকে ডিজাইন করার জন্য অবশ্যই এটা একটা ক্লাস নেম দিতে হবে। আমরা যাব এখন আমাদের এখানে এই যে href, এখানে একটা ক্লাস নেম দিতে হবে mybtn। ওকে, সিম্পলি। তো আমাদের একটা নাম থাকলো mybtn, সিম্পলি এখানে আমি নিয়ে যাবো। এখন এখানে নিয়ে বলবো কি যে mybtn তুমি এক কাজ করো, তোমার একটা প্যাডিং হবে, এইদিকে হবে 10 পিক্সেল আর ডানে বামে হবে 25 পিক্সেল। ওকে, দেন তুমি এখন দেখো তোমার কি হচ্ছে। ঠিক আছে, আমি আশা করি হয়ে গেছে। এই যে হয়ে গেছে, দেখা যাচ্ছে নিচ দিয়ে। ওকে, তারপরে তুমি কি করবা, ব্যাকগ্রাউন্ড একটা কালার হবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড একটা কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে কি অরেঞ্জ। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম অরেঞ্জ, দেখি কালারটা আসছে কিনা একটু চেক করার জন্য এগুলো আমি ইউজ করতেছি। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটাও চলে আসছে। দেখেন উপর নিচে 10 পিক্সেল নিয়েছে, এদিক এপাশে নিয়েছে আমরা 25 পিক্সেল। তো এখন এখানে সিম্পল একে বলবো কি বর্ডার দিব, একটা বর্ডার দিব 50 পিক্সেল। তাহলে দেখুন এটা কি কাজটা করতেছে, কত সুন্দর হচ্ছে। অপস, সেভ করি নাই। আচ্ছা, বর্ডার না, আমাদের মিস্টেক হয়ে গেছে অলরেডি। আমরা এখানে দিব কি বর্ডার রেডিয়ান্স দিব। হ্যাঁ, বর্ডার রেডিয়াস দিব আপনার হচ্ছে হলো অনলি 50 পিক্সেল। ওকে, তো এই দেখুন চলে আসছে, তাই না? আমি চাচ্ছি এখানে এই যে হভার করার পরে এগুলো একটাও থাকবে না, তাই না? তো একে দিয়ে বলবো কি টেক্সট ডেকোরেশন নান করে দিব। তারপরে দেখতেছি কি আসতেছে কি আসতেছে না, তারপরেও আসতেছে। তো চলে গেছে, এই যে হভার করার পরে আসতেছে, ঠিক না? এই যে এখানে যেটা ইউজ করছি এটা এখানে আসতেছে হভার করার পরে। এটাকে তো আমরা আটকাতে পারতেছি না, তো যদি আমি চাই যে ওটাকে আটকাই দেবো, তো এটাকে এভাবে আটকাই দিতে পারি। তো আমরা যেহেতু ক্লাস নেম নিয়েছি, তো ক্লাস নেমের ভিতরে এই যে ক্লাস নেম দেবো, এখন ক্লাস নেম দিয়ে এখানে নট হভার করে দিতে পারি, বা আমরা কি করতে পারি, এখানে যদি একে হভার দেওয়ার পরে এটাকে চেঞ্জ করে দিই তাহলে আবার ওটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা একটু চেক করতেছি। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো আমরা এখন এখানে একটা কাজ করতে পারি, বর্ডার দিব। এখানে একটা বর্ডার দিব আমরা অনলি 2 পিক্সেল সলিড। সলিড কি কালার দিব, হোয়াইট কালার দিব। তো সিম্পলি একটা কালার দিলাম, বর্ডার দিলাম, চতুর সাইড দিয়ে একটা বর্ডার নেবে এরকম। ঠিক আছে, আমাদের ডিজাইনে এটা তো এরকম একটা বর্ডার নিচে। এই যে আমি একটু চেক করতেছি, ওয়েট। তারপর এও আছে হোভার, কালার দিয়ে দেবো কি হোয়াইট। তারপর একটু চেক করতেছি, উপরে এগুলো হোয়াইট হয়ে যাবে, এখন বোঝা যাবে না কোনো কিছু। এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো টেক্সট ডেকোরেশন নান করে দেওয়া হয়েছে, লিস্ট স্টাইল নান করে দেওয়া হয়েছে। আমরা এখানে এর জন্য কি কাজ করেছিলাম, কালার ব্ল্যাক করা আছে, হোভার করা আছে, কোথায় হোভার হোভার, একটু চেক করতেছি। হ্যাঁ,
গ্রিন কালার কোথায় দিয়েছিলাম, হভার ইউএল মার্জিন পেটে, এই যে এখানে এ কে হভার করেছিলাম, গ্রিন কালার দেওয়া হয়েছিল, তাই না? এখানে তো টেক্সট ডেকোরেশন নান করা আছে, তারপরেও এখানে কালার রেড করে দেওয়া আছে। সব জায়গায় তো কাজ করলাম, মিসস্পেলিংটা কোথা থেকে হচ্ছে, তারপরেও আসতেছে। আচ্ছা ওকে, তো আমরা এখানে সিম্বলে একটা কাজ করবো এখন। আমরা কোথায়, এখানে ওকে, আমাদের আর কোনো কিছু করতে হবে না, এখন আর বোঝা যাবে না যে কোন কালার কি, ঠিক আছে? ওকে, তো গ্রিন কালার দিয়ে দিলাম, এটার সঙ্গে ম্যাচ করে দিয়ে দিলাম কালার। তো ওই যে এর যে ভিতরে এখন ব্যাকগ্রাউন্ড কালার, আমরা হোভার করার পরে একটা হোয়াইট কালার আসবে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে সিম্পলি উঠাই দিব। ব্যাকগ্রাউন্ড কালার কোথায় দিলাম, অরেঞ্জ, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দিব। তো হোভার করার পরে আমরা কাকে হোভার করবো, মাই বিটিএনকে হোভার করবো, ঠিক আছে? কন্ট্রোল সি, এখানে নিয়ে এসে জাস্ট কন্ট্রোল ভি, মাই বিটিএনকে আমরা হোভার করবো। হোভার করার পরে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে। ব্যাকগ্রাউন্ড কালার কি আসবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট। ওকে, তো চেক করে দেখছি, তো এই যে চলে আসছে, কিন্তু এটা খুব দ্রুত আসতেছে, তাই না? তো আমি চাচ্ছি আরও একটু স্মুথলি আসবে। তো তার জন্য কী করবো, একটা ট্রানজিশন ইউজ করবো। ট্রানজিশন ইউজ করবো 1s 1.5s। ওকে, তো এখন চেক করতেছি, একটু স্মুথলি আসতেছে, রাইট না? ওকে, তো হয়ে গেছে মোটামুটি বাটনের কাজটা। তো বাটনের টেক্সটার কালারটা দিয়ে দেবো, টেক্সটার কালার দেবো অরেঞ্জ এর কালার, যেহেতু এর ডিফল্টভাবে দেওয়া আছে কালার, তো এই জন্য আমরা কালারটা চেঞ্জ করতেছি না। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এখন নেক্সট স্টেপে চলে যাব মেনলি। তো অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে এ পর্যন্ত আসা সম্ভব না। আমরা অলরেডি ডিজাইনে চলে আসছি, এখন শুধু ডিজাইন হবে। ওকে, তো আজকের টিউটোরিয়ালটা মূলত এ পর্যন্তই। এভাবে আমরা ডিজাইন করব একটার পর একটা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ছাড়া কোনো কিছু পসিবল না। ওকে, তো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই।